নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। ইন্ডিয়াতে বেশ কয়েকদিন প্রখর রোদের পরে হঠাৎ একদিন বৃষ্টির দেখা মিলে। শুধু কিন্তু বৃষ্টি হয়নি, দেখেই বুঝতে পারছেন অনেক ঝড় হয়েছে। এত বড় গাছ সব অর্ধেক থেকে ভেঙে দিয়েছে, মানে এমন পরিমাণে ঝড় হয়েছে। খুব একটা বৃষ্টি না হলেও ঝড় হয়েছে, অনেকটা বেশি পরিমাণে ঝড় হয়েছে। ওই যে বলে না, হঠাৎ বয়ে আসা ঝড় অনেক কিছু নষ্ট করে দেয়, ঠিক তেমনই মা বাবা সকাল থেকে উঠে এই তেঁতুলগুলো কুড়িয়েছে। আমাদের গাছেরই তেঁতুল, ঝড়ে সব ঝাড়িয়ে দিয়েছে। আর এইখানে বুঝতে পারছেন আমাদের মন্দিরটা আছে এখনও চাপা হয়ে। এই এত বড় গাছ দুটো মন্দিরের ওপরে পড়েছে। মন্দিরটা কিছু হয়নি, আমরা দেখে নিয়েছি, মন্দিরের কোনো ক্ষতি হয়নি। আর যে আমাদের কারেন্টের তারটা আমি আর ছিঁড়ে গেছে, যেহেতু ব্যালকনিটা আমাদের খোলামেলা, তাই আপনাদের আর নিচু হয়ে দেখালাম না, যদি পড়ে যাই সেই ভয়ে। এই যে ওই আমাদের সামনেই খুঁটি আছে, এই খুঁটি থেকে তারটা দেওয়া থাকে, তারটা ছিঁড়ে গেছে। সামনে অনেকগুলো গাছও ভেঙে গেছে। এখন কারেন্ট কবে আসবে তারও ঠিক নেই। এই যে সামনে রাস্তা, আমাদের মেন যে রাস্তা, ওই রাস্তাতেও একটা গাছ ভেঙে গেছে। ফাইনালি যে গাছগুলো মন্দিরের উপরে পড়েছিল সেগুলো পাশের বাড়ির গাছ, তাই ওদের একটা ভাই এসে সব পরিষ্কার করে দিচ্ছে। কারেন্টের তারটা এক্ষুনি এসে একজন লোক ঠিক করে জুড়ে দেওয়া হয়েছে, যাতে কারেন্টের জলটা অন্তত পাওয়া যাবে। একটা টেনশান ছিল যে জল খাবো কী করে, খাওয়ার জল নেই। ওই ভাইটা যেহেতু একা কাজ করছিল, তাই মেয়ের বাবা গিয়ে একটু হেল্প করে দিচ্ছে, কেন এত বড় কাজ ও একা সরাতেও পারছিল না। অনেকটা করে নিয়েছিল, ও কেবল শেষের দিকেই গিয়েছে এই বড় গাছটার বেলা। সামনে দেখেছি এই গাছটাও আমাদের পরিষ্কার করে দিয়েছে, ওটা একাই করেছে, মেয়ের বাবা একাই করে নিয়েছে। ওটা একটু ছোট ছিল, কিন্তু পাশের বাড়ির গাছগুলো বড় ছিল তো, তাই যে ভাইটা একা পাচ্ছিল না। এই যে এই সামনেই বাড়ি ওদের, এগুলো সব গাছগুলো নিয়ে গিয়ে এই যে সাইডে জমা করে রাখছে। শুকিয়ে গেলে কাঠ হয়ে যাবে, বা এই অবস্থায় যদি বিক্রি করে দেওয়া হয় কিছু পয়সা পাবে। এই যা অবস্থা ঘরের। ঝড়টা হঠাৎ আসাতে আমরা কেউ জানলা দরজা তো সবই খোলা ছিল, তাই এত নোংরা ঢুকে গেছে। হুট করে সব কিছু লাগাতে পারিনি, কারেন্ট গেল কি ঝড় উঠলো। মেয়েকে নিয়ে এই ব্যালকনিতে বসেছিলাম পড়াতে, হঠাৎ ঝড় আসাতে সব কিছু তুলে, এই যে রুম থেকেও এত কিছু বেরাচ্ছে, মানে লাগাতে লাগাতে সব ধুলো বালি, এই যে পাতা, চারিদিকে যত কাজ ছিল সব কিছুই ঢুকেছে। একটা রুম থেকে এই মাল বেরিয়েছে, এই সব এত নোংরা বেরিয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা নোংরা ঢুকে গেছিলো। এখন এই ওপর পরিষ্কার করে নিচে ঝাঁট দেবো, তারপরে মুছে আসতে আমার প্রায় 1টা বেজে গেছিলো। যেহেতু আজকে রান্নাবান্না ছিল না, তাই আজকে সবার নেমন্তন্ন ছিল, কিন্তু মা আর আমি বাড়িতে খেয়েছি। ওই একটু খেয়ে নিয়েছি, যাই জল দেওয়া ভাত খেয়েছি, তাই রান্নাবান্নার কোনো চাপ ছিল না, এত কিছু তাই করতে পারলাম। ওপর নিচ সব পরিষ্কার করে একটু ফ্লোর ক্লিনারগুলো দিয়ে দিতে সব নোংরা চলে গেছে। এখনও বলছে নাকি আরও 2 দিন ঝড় হবে, তবে আজকে বিকাল থেকে একদম সব কিছু লাগিয়ে দেবো ঠিক করেছি। এই যে এত কিছু নিয়ে যাচ্ছি কিন্তু এখনও সকালবেলাতে খুব হাওয়া দিচ্ছে। ভাবছি যে ব্যালকনিতে হাওয়া দিলে আবার না সব কিছু ঘুরে ঢুকে যায় বাড়ির ভেতরে, তাই আগে যেই রুমগুলো থেকে বের করেছি আগে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছি সব কিছু, নাহলে আবার সব কিছু ঘুরে বাড়িতে ভেতরে ঢুকে গেলে সে আবার মুশকিল। এত ঝোড়ো হাওয়া দিচ্ছে এখনও পর্যন্ত, কাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত প্রচুর হাওয়া দিচ্ছে। বাইরে বের করে দিই তবেই শান্তি, আর ঢুকতে পারবে না। দিয়ে দরজাটি লাগিয়ে দেব, দরজাটি লাগিয়ে দিলে আর হ্যাঁ একটু ফাঁক দিয়ে ধুলো ঢুকবে, কিন্তু এত পাতা ঢোকার কোনো চান্স থাকবে না। এইটা বের করে দেওয়ার পরপরই একটা ঝোড়ো হাওয়া দিল, সব কিছু ঘুরেই দেখো ঘুরে আবার ঘরে ঢুকে গেল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো একটি নতুন ব্লগ নিয়ে।